হুগলির গোঘাটের কুমুরসা শীতলচন্দ্র দে বিদ্যা মন্দিরে জমজমাটভাবে অনুষ্ঠিত হল এক দিবসীয় মধ্যাহ্নকালীন খাদ্য মেলা। বুধবার দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে খাদ্য মেলায় বহু ছাত্রছাত্রী যোগদান করে। তারা বাড়িতে রান্না করে বিদ্যালয়ে নিয়ে আসে। ছাত্রছাত্রীদের বানানো খাবার বিক্রি হতে বেশি সময় লাগেনি। পয়সা দিয়ে তাদের বানানো খাবার কিনে খেলেন অন্যান্য ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারাও। প্রতিটা স্টলে উপচে পড়ার ভিড়। খাবারের স্বাদ পেতে একেবারে উন্মাদনায় মেতে উঠলেন প্রত্যেকে। আমরা সেই ছবিটা তুলে ধরলাম নিউজ বাংলাদেশের পর্দায়। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বলছেন, ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এটা বিদ্যালয়ের এক অনন্য উদ্যোগ। অন্যদিকে সহকারী প্রধান শিক্ষক বলছেন, কর্মশিক্ষার একটা দিশা দেখাবে ছাত্রছাত্রীদের মধ্যে এই উদ্যোগ, এবং এটা পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ার কাজেও বেশ স্মরণীয় হয়ে থাকবে। ছাত্রছাত্রীদের বানানো খাবার খেয়ে যেমন খুশি শিক্ষকরা, প্রিয় শিক্ষক শিক্ষিকাকে নিজেদের তৈরি রান্না খাওয়াতে পেরে খুশি ছাত্রছাত্রীরাও। প্রথম উপার্জন বলে কথা, তাই তারা আনন্দিত। এই একটা ভালো লাগা ছবি তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায়। খুবই ভালো লাগলো আজকে। প্রচুর লাভ হয়েছে, আমরা আশা করি তার থেকে বেশি লাভ হয়েছে ভবিষ্যৎ সাহায্য করে। হ্যাঁ, আজকে আমাদের স্কুল কুমুরসা শীতলচন্দ্র দে বিদ্যা মন্দির, আমাদের বিদ্যালয়ে স্টুডেন্ট উইক চলছে এবং গোটা পশ্চিমবঙ্গে শিক্ষা বিভাগ থেকে এটা নির্ধারিত যে 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত স্টুডেন্ট উইক। তো স্টুডেন্ট উইকের একটি পার্ট ছিল ফুড ফেস্টিভ্যাল। সেই ফুড ফেস্টিভ্যালে আমরা আমাদের কুমুরসা শীতলচন্দ্র দে বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় আজকে এই খাদ্য উৎসব ফুড ফেস্টিভ্যালটা আয়োজন করা হয়েছিল। এবং এখানে বিডিও সাহেব, এসআই সাহেব এবং শিক্ষাবন্ধু পঞ্চায়েত প্রধান আসার কথা ছিল, কিন্তু বিডিও সাহেব এসডিও সাহেবের সঙ্গে মিটিংয়ের কারণে উনি আসতে পারেননি। ওনার প্রতিনিধি এসেছিলেন, এসআই সাহেব এসেছিলেন। আমাদের ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন এসআই সাহেব করেছেন। তো ছাত্রছাত্রীদের যারা স্টল দিয়েছে, প্রায় 15টার মতো স্টল, নানা রকম, একেবারে ঝালমুড়ি থেকে, ফুচকা থেকে, আলু পরোটা থেকে, একেবারে আপনার কচুরি, স্যালাড থেকে, নানা চা, কফি, নানা রকম পকোড়া, প্রচুর স্টল এসেছিল। প্রায় স্টুডেন্টরা 15 থেকে 16টা স্টল দিয়েছিল। এবং ক্রেতা আমাদের যে স্টুডেন্ট এবং শিক্ষক শিক্ষিকা এবং এসআই সাহেবও এবং তার বিডিওর প্রতিনিধি যারা এসেছিলেন তারাও ক্রেতা ছিলেন। ওদের আধ ঘন্টার মধ্যে সমস্ত যে স্টলে যা মাল ছিল সব শেষ হয়ে গেছে। এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখেছি, তো আমাদের শিক্ষক শিক্ষিকাগণও দেখেছেন, যেটা তাদের মনে হচ্ছে যেন আরও ওদেরকে আরও বড় করে এইরকম ফুড ফেস্টিভ্যাল করলে ওরা আরও আনন্দিত হবে। আর এটা জয়ফুল লার্নিংয়ের একটা পদ্ধতি। এর মাধ্যমে এদের নিজেদের পায়ে দাঁড়ানো, ভবিষ্যতে নিজেদের পায়ে দাঁড়ানো, পয়সা উপার্জন করা, তার সঙ্গেও অঙ্ক এবং নানা রকম ওয়ার্ক এডুকেশন, এই শিক্ষার সঙ্গে এটাও জড়িত আছে। এটাই মূল কথা। আমি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মশাই, আমি মনমোহন ঘোষ। একটু আগে আমাদের প্রধান শিক্ষক মশাই উনি বিষয়টা বললেন। প্রতি বছরে সরকারের নির্দেশক্রমে আমাদের বিদ্যালয়ে এই ছাত্র সপ্তাহ পালিত হয়। তাতে বিভিন্ন দিনে বিভিন্ন কর্মসূচি থাকে। আজকের দিনেও এই একটা কর্মসূচির অঙ্গ হিসাবে এই ফুড ফেস্টিভ্যালটাকে দেয়া ছিল। তাতে ছাত্রছাত্রীরা অতীব আগ্রহ সহকারে তাদের যথাযথ দায়িত্ব পালন করেছে। এর মাধ্যমে তাদের সহপাঠক্রমিক শিক্ষা, যেমন হাতে কলমে খাদ্যদ্রব্য তৈরি করা, খাওয়ার ঝোঁকে বা কেনার ঝোঁকে এই যে খাদ্যদ্রব্যগুলোকে চেনা, এর হাইজিনিক সম্পর্কে তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সুতরাং তাদের এই সহপাঠক্রমিক শিক্ষা, হাতে নাতে কিছু তৈরি করার শিক্ষা, সব কিছু মিলে বিদ্যালয়ের এই যে শিক্ষা দপ্তর থেকে যে প্রস্তাবটা বিদ্যালয় তার যথাযথ পালন করার চেষ্টা করেছে। তার থেকে যারা লাভ হয়েছে ছাত্রছাত্রীকে জিজ্ঞাসা করে আমরা যারা দেখলাম, এর মাধ্যমে
তাদের সেই পড়াশোনার পাঠ্যক্রমটাকে আরও আগিয়ে নিয়ে যেতে সুবিধা হয়েছে। সারা বছরব্যাপী যে কর্মশিক্ষা একটা পাঠ থাকে, তাতে ওদের বিভিন্ন প্রজেক্ট বা প্রকল্প করতে হয়, হাতে কাতে কাজ করতে হয়, সেইগুলো যেন আজকে সারা বছরের একটা দিশা দেখাবে এবং এতে সরকারের উদ্যোগ, তাদের প্রকল্প অনুযায়ী আমাদের এই ক্ষুদ্র চেষ্টা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার কাছে খুবই উপকৃত হবে বলে আমার ধারণা। হ্যাঁ, ছাত্রছাত্রীদেরকে এইটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। আমরা বিদ্যালয়ের তরফ থেকে সেটা উৎসাহিত করব, ভবিষ্যৎ জীবনে যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। বিদ্যালয় পাঠের মূল উদ্দেশ্য যেন ওদের মাধ্যমেই সাধিত হয়। সবাইকে ধন্যবাদ। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা, আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।